আসসালামু আলাইকুম। ভিডিওতে আপনি ক্লিক করেছেন, তার মানে আপনি হতে চান প্রো লেভেলের একজন প্রোগ্রামার। হ্যাঁ, আপনি পারবেন। আমি আপনাকে বলছি, তবে আপনাকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন তাহলে দেরি না করে এখনই ঝাঁপিয়ে পড়ি প্রোগ্রামিংয়ের জগতে। প্রথমে আপনার লাগবে একটি সফটওয়্যার যার নাম ভিজুয়াল কোডিং স্টুডিও। এটি আপনি গুগল থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এটি সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার। সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনি আপনার প্রোগ্রামিংয়ের জন্য ফাইল একটি ক্রিয়েট করতে হবে। এর জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। দেখুন, ফোল্ডার ক্রিয়েট করার আগে আমরা একটু জেনে নেই আসলে প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা আসলে কি করব। হ্যাঁ, আপনি যদি কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করেন, আপনি যদি শিক্ষার্থী হন, আপনার ক্লাসরুমে যতগুলো শিক্ষার্থী আছে তাদের একটি তালিকা প্রকাশ করবেন এবং তালিকা প্রকাশ করার পর সেটি আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করবেন। সেটি কিভাবে করবেন সেটি আপনাকে আজ আমি দেখাবো। প্রথমে আপনি একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করার জন্য নিউ টেক্সট ডকুমেন্ট, এটির নাম দিতে পারেন ইন্ডেক্স। আপনার ইচ্ছা মতো যে কোনো একটি নাম দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু এক্সটেনশনটা ঠিক রাখবেন। এক্সটেনশনটা হবে এইচটিএমএল। এবং দেখুন, একটি ব্রাউজারের মতো আইকন তৈরি হয়ে গিয়েছে এখানে। আরেকটি ডকুমেন্ট লাগবে, অর্থাৎ আরেকটি ফাইল তৈরি করতে হবে। তার জন্য নিউ টেক্সট ডকুমেন্ট, এটির নাম দিতে পারি আমরা স্টাইল। এক্সটেনশনটা আমরা কেটে দিব, এটার এক্সটেনশন হবে সিএসএস। দেখুন, দুটি ফাইল তৈরি করা কমপ্লিট। এখন আমরা এর মধ্যে কাজ করব। চলুন তাহলে ফাইলটি নিয়ে আমরা কাজ করি। ফাইলটি নিয়ে কাজ করার জন্য ফাইলটি ওপেন করতে হবে। ফাইলটি ওপেন করতে হলে আপনাকে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড এটির মাধ্যমে রান করাতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিজুয়াল স্টুডিও কোডে নিয়ে যাবে। এখানে আপনি প্রোগ্রামিংয়ের যত ল্যাঙ্গুয়েজ আছে সেগুলো এখানে লিখবেন এবং লেখার পর আপনি যেটার আউটপুট হিসেবে দেখতে চাচ্ছেন ব্রাউজারে, সেটি ব্রাউজারে স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হবে। চলুন তাহলে, আমরা যেহেতু আজ একটি টেবিল তৈরি করব, সেটির জন্য প্রথমে আমাদের নিতে হবে HTML ট্যাগ। এটি নেওয়ার পর, যেহেতু আমরা একটি টেবিল তৈরি করব, তার আগে আমরা টেবিলের কি নাম হবে সেটি নির্বাচন করি। তো সেটি টেবিলের নেম দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি h2 ট্যাগ। h2 ট্যাগের মধ্যে আমরা বলে দিব যে টেবিলটির নাম হবে ডিটেলস অফ স্টুডেন্ট। এবং তারপর আমরা ব্যবহার করতে পারি টেবিল ট্যাগ। যেহেতু আমরা একটি টেবিল তৈরি করব, টেবিল ট্যাগ। টেবিলের ভিতর আমরা ব্যবহার করব tr ট্যাগ। টেবিল রো কলাম। আমরা অবশ্যই জানি রো কি জিনিস এবং কলাম কি জিনিস। কলাম হচ্ছে আপনার বিল্ডিং বা বাসা বাড়িতে বিম বা বাঁশ খাড়ার মতো যেটি হয় সেটিকে বোঝায়। আমরা সহজ করে যদি বোঝাতে চাই তাহলে আমরা এই চিত্রটিকে লক্ষ্য করতে পারি। এখানে দেখুন, এ পাশ থেকে এ পাশে যে গিয়েছে এগুলো হচ্ছে রো, এবং উপর থেকে নিচ থেকে যেগুলো এখানে দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনার কলাম। তো এটি আমরা প্রোগ্রামিং করে ওয়েবসাইটে আকারে প্রকাশিত করব। চলুন তাহলে করি। টিআর ট্যাগ নিয়েছি, টিআর ট্যাগের ভিতর আমরা লিখব th ট্যাগ
এই টিএস ট্যাগের মধ্যেই আমরা লিখে দিব, প্রথমে থাকবে নেম। নেমের পর আমরা চাচ্ছি যে নেমের পর থাকবে রোল, আরও ডবল এল রোল। রোলের পর আমরা চাচ্ছি থাকবে টিএইচ ট্যাগ নিব। টিএইচ ট্যাগের ভিতর বলে দিব নেম নিয়েছি, রোল নিয়েছি, এখন দিব সিজিপিএ, অর্থাৎ সে কত পয়েন্ট পেয়েছে এটি আমরা দিব। এটির কাজ শেষ। চলুন তাহলে একটু দেখে আসি আউটপুট কি এসেছে। এখানে না, ফাইল থেকে দিতে হবে। দেখুন আউটপুট হিসেবে আমরা দেখতে পাচ্ছি ডিটেলস অফ স্টুডেন্ট, এটি ঠিকভাবে এসেছে, এবং নেম, রোল, সিজিপিএ এটিও ঠিকভাবে এসেছে। চলুন তাহলে আমাদের এখন আরেকটি ট্যাগ নিতে হবে, টিআর ট্যাগ। টিআর ট্যাগের মধ্যে আমরা বলে দিব টেবিল ডাটা, অর্থাৎ টিডি নিতে হবে। এখন টিডি নেওয়ার জন্য প্রথমে যেহেতু আমরা নাম উল্লেখ করে দিয়েছি, এখন আমাদের নাম দিতে হবে। যে কোনো একটি নাম দিতে পারবেন আপনারা, সমস্যা নেই। আমি আমার পছন্দ অনুযায়ী নাম দিচ্ছি, এমডি সাগর, AHAN সাগর খান, এবং নামের পর টেবিল ডাটা টিডি ব্যবহার করব। টিডির মধ্যে আমরা বলে দিব রোল নাম্বার কত। আমি একটি ইচ্ছামতো একটি সংখ্যা নিয়ে নিচ্ছি, আপনারাও ইচ্ছামতো একটি সংখ্যা নিয়ে নেবেন। এরপর আরেকটি ট্যাগ ব্যবহার করব টিডি, এবং সিজিপিএ আমরা ধরে নেব 4.00। আপনারা আপনাদের ইচ্ছামতো নিয়ে নেবেন। এটির কাজ সম্পূর্ণ হয়েছে। এখন নিচে আবারও আমাদের একটি ট্যাগ নিতে হবে, টিআর ট্যাগ। এখন চাচ্ছি আরেকটি নাম দিতে, এটি তার জন্য টিডি ট্যাগ ব্যবহার করব। নাম দিতে পারি এমআরএস মিস, যে কোনো একটি নাম দিই। চলুন আমার একটি নাম পছন্দের সামনে মুখে চলে আসতেছে, চলুন আমরা দিতে পারি REKH, রেখা খাতুন। এরপর আমরা আরেকটি ট্যাগ নিব, আরেকটি ট্যাগ টেবিল ডাটা, অর্থাৎ টিডি ট্যাগ নিব। নেম দিয়েছি, এবার দিতে হবে রোল নাম্বার ধরুন দিতে পারি 10। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নেই। আরেকটি ট্যাগ নিতে হবে টিডি, এবার দিতে হবে সিজিপিএ ও সে পেয়েছে কত আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমি দিয়ে দেব 3.80, সে পেয়েছে 3.80। এটি টিডি ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। এভাবে আমরা আরেকটি ট্যাগ নিব, টিআর ট্যাগের মধ্যে বলে দিব টেবিল ডাটা। প্রথমে আগের মতোই, প্রথমে দিতে হবে একটি নাম, এমডি সোহাগ শেখ। তারপর আরেকটি ট্যাগ নিতে পারি আমরা, আরেকটি ট্যাগে বলে দিব টিডি টেবিল ডাটা। এবার দিতে আমাদের রোল নাম্বার। সাপোজ ধরুন রোল নাম্বার একটি সংখ্যা ইচ্ছা মতো নিয়ে নিলাম, টেবিল ডাটা। এবার দিতে হবে সিজিপিএ নাম্বার, ধরুন সে পেয়েছে 3.78। এটি চলুন আমরা আউটপুট হিসেবে কি দেখায় চলুন দেখে আসি। এখানে এসে রিফ্রেশ করবেন, দেখুন একটি টেবিল ডাটা তৈরি হয়ে গিয়েছে। প্রথমে আমরা H2 ট্যাগের মধ্যে বলে দিয়েছি যে টেবিলটার নাম কি হবে, ডিটেলস অফ স্টুডেন্ট। তারপর টিআর ট্যাগের মধ্যে টিএইচ ট্যাগের ভিতর বলে দিয়েছি নাম, রোল, সিজিপিএ, এবং টিআর ট্যাগ
টিডি টেবিল ডাটার মধ্যে বলে দিয়েছি নাম, রোল, সিজিপিএ কি হবে সেটি। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন।